খুলনা কয়রা উপজেলার ৩ নম্বর কয়রা গ্রামের মোহাম্মদ মুসাদ্দেক হোসেনের পুত্র নওয়াপাড়া যশোর সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ মোশাররফ হোসেনের জমি দখল ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ মর্মে মোশাররফ হোসেন বাদী হয়ে কয়রা থানায় মামলা দায়ের করেছেন। বিস্তারিত থাকছে কয়রা উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলামের পাঠানো প্রতিবেদনে। মামলায় একই গ্রামের মোহাম্মদ আকবর, ফজলুল, আমজাদ সর্বপিতা মৃত বাকের ঢালি, আবু বকর ঢালি পিতা আকবর ঢালি সহ ১৩ জনকে আসামি করে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে। এজাহার থেকে জানা যায় ১৪ আগস্ট সকালে মোশাররফ হোসেনের গ্রামের বসতবাড়িতে আসামিরা প্রবেশ করে মোশাররফ হোসেনের ভাই ও ভাবি সহ পরিবারের অন্যান্য সদস্যদের জীবননাশ ও জমি ঘর জবরদখল করবে বলে হুমকি প্রদর্শন করে চলে যায়। ২০ আগস্ট সকালে আসামিরা দা, শাবল, লাঠি নিয়ে ঘর ও তালা ভেঙে টাকা, স্বর্ণের গহনা, ফ্রিজ, টিভি লুট করে নিয়ে যায়। এ সময় মোশাররফ হোসেনের ভাই আবুল কালাম আজাদ বাধা দিলে তাকে মারপিট করে আহত করে এবং তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে আসামিগণের স্বজনরা ঘরবাড়ি দখল করে নেয়। মোশাররফ হোসেন বলে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুবিচারের দাবি জানান। এ বিষয়ে আকবর ঢালি গংদের কাছে জানতে তারা জানান, আমরা তাদের মারপিট করিনি, তারা মিথ্যা মামলা দায়ের করেছে। আমার বাড়ি দখল করার পরে আমি যখন জানতে পারি যে আকবর আলী গং আমার বাড়ি দখল করছে, তখন আমি 999 ফোন দেই। আমার 999 ফোন দেয় এবং নেভি ক্যাম্পে ফোন দিই। 999 ফোন দিলে থানার থেকে অফিসার ইনচার্জ সহ থানার গাড়ি চলে আসে এবং নেভি ক্যাম্পের গাড়ি চলে আসে, তার সাথে এসিডেন্ট সাহেবের গাড়ি আসে। ওনারা এসে আমার বাড়িতে ধরে দেখেন যে আকবর আলী গং আমার বাড়ি দখল করছে। তখন ওনারা আমার বাড়ি থেকে বের করে দিয়ে দেয়, তাদেরকে আমার বাড়ি থেকে বের করে দিয়ে যায় এবং এসিডেন্ট সাহেব তাদেরকে বলেন যে আপনারা কেন বাড়িতে ঢুকছেন। তারা বলে যে আমরা হচ্ছে জমি এই বাড়ির দাবিদার। তখন এসিডেন্ট সাহেব বলেন যে যদি আপনারা জমি পান তাহলে কোর্টের মাধ্যমে যান, নাহলে কাগজপত্র নিয়ে আমার কাছে নিয়ে আসেন, তা নাহলে একজনের বসবাসরত বাড়িতে প্রবেশ করা যাবে না। আমি মূলত হচ্ছে এই জমির মূল এসেরিকরীয় মালিক ছিল শ্যামা এবং ফটিক। এই শ্যামা এবং ফটিককে দান করেছিল তার 1938 সালে তার নানা অভয়চরণ সরকার। এরপর শ্যামা ফটিক 52 সালে এসে এই সম্পত্তি বিক্রি করেছিল প্রভাতচন্দ্র মজুমদারের নিকট। প্রভাতচন্দ্র মজুমদারের নিকট থেকে আমরা 1985 সালে 24/1/1985 সালে আমরা ক্রয় করে সেখান থেকে আমরা শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আসি। ঠিক আছে, এর মধ্যে যে সুবান আসছিল বা পবিত্র, এরা এই সম্পত্তির কোনো মালিক না। এরা মূলত আসছে ওই শ্যামা ফটিকের ছেলে থেকে, কিন্তু শ্যামা ফটিক অলরেডি সে জমি আমাদের কাছে হস্তান্তর করে দিচ্ছে। সুতরাং তো সত্যের প্রশ্নই ওঠে না। ছেলের কাছ থেকে বাদ বেশি গেলে তার ছেলে আর সত্যের মালিক হয় না। সুতরাং সে কোনোভাবেই সেই শ্যামা ফটিককে যে পবিত্র আসছে, পবিত্র ওই সম্পত্তির কোনো মালিকও না, কোনো আরেকও না। ওটা যেহেতু পবিত্র থেকে আসছে আকবর, ওর কোনো সত্য স্বার্থ কিছুই ওখানে না। এবং লিটু ওরা ওইখানে মুশাররফ ওরা ওই ঘর করে, আমার হাতে ওই ঘর করি সেইখান থেকে শান্তিপূর্ণভাবে ওখানে বসবাস করার পরে এই আকবর ঢালি 20 তারিখে আসি কিছু লোকজনের পয়সা কড়ি দিয়ে ওসির মাধ্যমে টাকা পয়সা দিয়ে জোরপূর্বকভাবে আসি সে জায়গায় ভোগ দখল করি। বর্তমান আছে একটা পাকা বাড়িও আছে, ওই বিল্ডিং আছে ওখানে। সেই বিল্ডিং দিয়ে উনি প্রায় 15 বছরের মতো ওখানে বসবাস করেন। এটা আমার পৈতৃক ভিটা। আমি দীর্ঘকাল এখানে শান্তিপূর্ণভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেছি। হঠাৎ করে জনৈক আকবর ঢালি তার গায়ের জোরে এসে প্রথমে আসলো 15 তারিখে। আসার পরে আমি বাহিনীর সংবাদ দিলাম, ওসিকে ফোন দিলাম, যার পরে ফোর্স এসে ওদের বের করে দিল যে জবরদখল চলবে না। তার ঠিক 5 দিন পরে 20 তারিখে এসে হঠাৎ করে এই যে গ্রিলের এই তালা ভেঙে ঘরের মধ্যে ঢুকছে। ঢোকার পরে আমি গেলাম পুলিশের কাছে। আমার নাম আকবর ঢালি, পিতা মরহুম বাকের উদ্দিন ঢালি, 3 নম্বর কয়রা আমার। আমি সর্বপ্রথম এই জমিটা কৌকুনি সোবান হাজির কাছ থেকে ধারাবাহিকভাবে কাগজপত্র দিয়ে আমি কিনছি। সোবান হাজি কিনছে পবিত্রর কাছ থেকে, তার মা বাবার শাসন ঘাট ওইখানে রয়েছে, এলাকাবাসী সবাই জানে। আর আমার ধারাবাহিকভাবে বৈধ কাগজপত্র সবই আমারে আছে।